আজকে আপনাদের সাথে শেয়ার করব পাঁচমিশালি সবজি দিয়ে রুই মাছের মাথা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রথমে আমি চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি রান্না করার জন্য পরিমাণ মতো তেল, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, এখানে আমি ১.৫ টেবিল চামচ হলুদের গুঁড়ো, ২ টেবিল চামচ মরিচের গুঁড়ো, ১ টেবিল চামচ জিরার গুঁড়ো, পরিমাণ মতো লবণ এড করে দিয়েছি। এখন আমি মসলাটা ভালো করে কষিয়ে নিব। আমি যে পরিমাণে মসলা এড করেছি আপনারা এভাবে মসলা এড করে দিবেন। এখানে আমি পাঁচমিশালি সবজি নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নেবেন। এখানে আমি বড় একটা রুই মাছের মাথা নিয়েছি। এখানে আমি নিয়েছি ফুলকপি, মূলা, শালগম, কাঁচা টমেটো। রুই মাছের মাথাটা মাঝখান থেকে খালি করে নিয়েছি। এখন আমি রুই মাছের মাথাটা মসলার ভিতর দিয়ে কষিয়ে নিব। যেহেতু আমি মাথা ভেঙে দিয়ে সবজিটা রান্না করব, তাই আমি মাথাটা ভালো মতো কষিয়ে নিব মসলার ভিতরে দিয়ে। এখন আমি মাথাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অন্য যেকোনো মাছের মাথা দিয়েও রান্না করতে পারেন আপনাদের পছন্দ মতো। আমার মাথাটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি সবজিগুলো দিয়ে দিব। দেখেন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শীতকালীন সবজি দিয়ে রান্না করতে পারবেন। তবে পাঁচমিশালি সবজিটা মাছের মাথা দিয়ে খেতে বেশ দারুণ লাগে। যেটা দেয়া হয়ে গেছে এখন আমি মসলার ভিতরে ভালো করে মিক্স করে নিব। দেখেন আমি ভালো মতো মিক্স করে নিয়েছি। এখন আমি সবজিটা যে পরিমাণে পানি বের হয়েছে সে পরিমাণে পানিতে আমি সবজিটা ভালো মতো কষিয়ে নিব। এ পর্যায়ে আমার কিন্তু সবজিটা কষানো হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি এখানে পরিমাণ মতো পানি এড করে দিব রান্না করার জন্য। দেখেন আমি কতটুকু পানি এড করে দিচ্ছি। আপনারা আপনাদের সবজি অনুযায়ী পানি এড করে দিবেন। এই যে আমার পানি এড করা হয়ে গেছে। শীতকালে কিন্তু পাঁচমিশালি সবজি খেতে বেশ ভালোই লাগে। আমার কাছে শীতকালীন সবজি বেশ ভালো লাগে। আমি সারা বছর ওয়েট করি কখন শীতকাল আসবে, কখন শীতকালের সবজি খাবো। দেখেন আমার ঝোলটা বলক দিয়ে দিছি। এ পর্যায়ে কিন্তু আমি লবণটা চেক করে নিব। এখন আমার সবজিটা হয়ে গেছে। এ পর্যায়ে আমি ধনেপাতাটা এড করে দিচ্ছি। ধনেপাতাটা দিয়ে আমি ভালোমতো নেড়েচেড়ে নিব। আমার কিন্তু সবজিটা হয়ে গেছে। আমি বেশ খানিকটা ঝোল রেখেছি। এই সবজিটাতে ঝোল খেতে বেশ ভালো লাগে। আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।